আর রাফসান হচ্ছে বাবার একমাত্র ছেলে। রোশার ফুল টাইম ডিউটি রাফসানকে বিরক্ত করা, কিন্তু রাফসান ওকে কিছু বলে না, কারণ সব জ্বালাতনে বিরক্তি থাকে না, কিছু জিনিসে ভালোবাসা থাকে। আর রাফসান ওকে ভালোবাসে, কিন্তু রাফসান ভালোবাসা প্রকাশ করে না, কারণ ও জানতে পারলে রাফসানকে আর জ্বালাবে না। বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল রাফসান, তখনই বন্ধুরা গার্লফ্রেন্ডের টপিকটা ওঠালো। কি রে দোস্ত, তোদের তো সবার গার্লফ্রেন্ড আছে, কিন্তু বেচারা রাফসানের তো কেউ নাই। শালা চেহারাটা তো টিকটক সেলিব্রিটি মার্কা, কিন্তু তোর একটাও গার্লফ্রেন্ড নাই কেন? শালা, এভাবে বলিস কেন? এভাবে মানে কিভাবে বলবো? বল যে তোর কোনো যোগ্যতা নাই মেয়ে পটানোর। মেয়ে তো কোনোদিন পটাইনি, কিন্তু মেয়ে পটানো আমার জন্য বা হাতের খেলা। আইসে দেখ হিরো আলম, তোর ফুফাতো বোন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে দেখে, আমার মেসেজও দেয়। আর তুই বাসা থেকে কি করলি? এইবার মাথাটা গরম হয়ে যাচ্ছে। শালারা থাক, এখানে তোদের সাথে আর কোনো কথা নাই। আরে আমি তো মজা করছিলাম। কিন্তু রাফসানের মাথা ঠান্ডা হলো না। ওর কথা শুনে রাফসান বাসায় চলে আসলো। ছাদে বসে বসে সিগারেট টানতে লাগলো। সিগারেটের গন্ধ পেয়ে কে যেন ছাদে এসে পড়লো। ও সিগারেট নিভানোর আগেই সে ওর মুখে লাইট মারলো। রাফসান লাইট দেখে জিজ্ঞেস করলো যে কে। ভালোই তো উন্নতি হয়েছে তোর, এখন সিগারেটও খাস তাহলে? জেনে যখন গেছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? আমি কিন্তু মামা মামিকে বলে দেব। সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি রিকোয়েস্ট করব বলিস না। বলে দিতাম, কিন্তু বলবো না, কারণ বলে দিলে তোকে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমি কাকে জ্বালাবো? সেটাও ঠিক, তাহলে আমার জন্য একটু হলেও ভাবিস। তোর জন্য ভাবি না, আমার জন্য ভাবি। তোর জন্য একটা সুখবর আছে। আমাকে তো কোনোদিন সুখবর দিস না, তাহলে আজ যেচে খবর দিতে এলি, তাও আবার সুখবর? আমি আর এ বাড়িতে থাকতে পারবো না, আর তোকে জ্বালাতেও পারবো না। আরে পাগলি, কি সব ফালতু বকছিস? হ্যাঁ, আমি তো ফালতুই বকি, আর তুই জ্ঞান বানি দিস। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে ইতালিতে থাকে, আমাকেও বিয়ের পর সেখানে যেতে হবে। কি? ও আচ্ছা, তাহলে তো ভালোই। কিন্তু তোর কণ্ঠ কাঁপছে কেন? এভাবেই কাঁপছে খুশিতে, তুই যে আমাকে আর জ্বালাতে পারবি না তাই। মিথ্যা বলছিস, আমি তোকে হাতের নখের চাইতেও ভালো চিনি। তোর সাথে আবার মিথ্যা বললাম কবে? যা এখন নিচে যা, আমাকে শান্তি মতো সিগারেটটা খেতে দে। রাফসানের আজ আর ভালো লাগছে না। দুনিয়াটা বড়ই স্বার্থপর মনে হচ্ছে। কেন যে ওর সাথে এমন হয়? আর ওর ফুপুরি বা এত তাড়া কিসের বিয়ে দেওয়ার? মেয়ে কি বোঝা হয়ে গেছে নাকি যে তাড়িয়ে দিচ্ছে? ওকে একটিবার বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? 10 দিন পরে, আর মাত্র 5 দিন পরেই রুষার বিয়ে। রাফসান ভেবেছিল যে একদিন বলবে যে ওকে রাফসান কতটা ভালোবাসে, কিন্তু আর সেই সুযোগটা হয়ে উঠল না। ও আরও 6-7 দিন আগেই ফুপুর বাড়িতে চলে গেছে। ওর বিয়ে বলে কথা। আর রাফসান পড়ে আছে নেশার ঘোরে। এই কদিনে কোনো নেশাই বাদ রাখেনি, কিন্তু নেশা করে ওকে ভোলাতে পারেনি, কারণ ও রাফসুর মন, আর মনকে কি করে ভোলাতে পারে কেউ? ঠক 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 করে কে যেন দরজা ধাক্কাচ্ছে। কে দরজা ধাক্কাচ্ছে? আমি বাবা, দরজাটা খোল একবার। 3 দিন ধরে দরজা আটকে বসে আছিস, একবার দরজাটা খোল। তোর কি লাগবে আমাকে বল, যত দামি হোক না কেন আমি এনে দেব, তুই একটিবার শুধু দরজাটা খোল। আম্মু, আমি যা চাইবো তা তোমার সাধ্যে নেই। কি এমন চাইবি যা রায়না শিকদারের সাধ্যে নেই? তুই একবার বল। রাফসান দরজাটা খুলল এবং আম্মুকে বলল যে ওর রোষাকে চাই। ওর আম্মু ওর শরীর আর রুম দেখে কান্নায় ভেঙে পড়ল। বাবা, এটা কি করেছিস তোর? ইয়া আল্লাহ, আমাকে বেঁচে থাকতে এই দিন দেখতে হলো। তুই আসলে একটা বাচ্চা, আমাকে বললেই পারতি। লাগলে রুষাকে কেন, ওর মাকেও তুলে আনতাম তোর জন্য। আর তুই কিনা এইসব ছাইপাশ খাচ্ছিস? আমি কি করব বলো আম্মু, যাকে আমি দু চোখে কোনোদিন সহ্য করতে পারিনি, আর তার জন্যেই এই দু চোখ কাঁদে। আম্মু, এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি বাঁচবো না, তোমার ছেলে বাঁচবে না। তা তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুই জানিস না তোর মায়ের জন্য তুই কতটা মূল্যবান? শুধু আমার জন্য না, পৃথিবীর সব মায়ের কাছে তার সন্তান মূল্যবান। তোর রুষাকে লাগবে, তাই তো? হ্যাঁ আম্মা, আমার এই সম্পত্তি বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না, শুধু রুষাকে চাই। আমি তোর জন্য রুষাকে এনে দিব, কিন্তু আমাকে কথা দে কখনো নেশাদ্রব্যে হাত লাগাবি না। আম্মু, তুমি যদি আমার রিয়াকে এনে দিতে পারো তাহলে আমি আর ওসবে
হাত লাগাবো না। এই তো আমার লক্ষ্মী ছেলে, এখন গোসল করে ফ্রেশ হয়ে নে, তোর বউকে আনতে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে জাস্ট 2 মিনিট টাইম দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আমি নিচে খাবার নিয়ে ওয়েট করছি, তুই আয়। রাফসান গোসল করে হিরো মার্কা জামা কাপড় পরে নিচে গেল। নিচে আম্মু প্লেট নিয়ে বসে আছে। 2 দিন ধরে পানিও খায়নি, তাই ওর আম্মু খাইয়ে দিতে লাগলো, আর রাফসানও খেতে লাগলো। খাওয়া শেষ হলে রুশাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। বাড়িতে ঢুকে কি রে রুষার মা, কোথায় গেলি? আরে রায়না যে, তো গরিবের বাড়িতে আজ কি উপলক্ষে? সব সময় মজা করিস কেন? সব সময় মজা ভালো লাগে না। রাফসানের আম্মু আর ফুপু বান্ধবী কলেজ লাইফ থেকেই, তাই এভাবে কথা বলছে। ও তো মহারানীর, এত গোসা কেন? গোসা থাকবে না? তোর ভাইপোর অবস্থা দেখেছিস? আরে রাফসান বাবা, তুমি চেহারা কি সুরত বানিয়েছো, দেখে তো চেনাই যাচ্ছে না। এতক্ষণে ফুপুর রাফসানের দিকে চোখ পড়ল। কি রে বাবা, এত শুকিয়ে গেছিস কেন? 1 মাস আগেও তো দেখলাম দিব্যি স্বাস্থ্য ছিল। এটার পেছনে অনেক বড় ইতিহাস আছে। ইতিহাস না পাতিহাস, তুই ছেলেটাকে ঠিকমতো দেখাশোনা করিস না। তুই আমাকে এই কথা বলতে পারলি? তুই জানিস না আমার একটা মাত্র ছেলে, আর ওর জন্য আমার জানও হাজির। সেটা আর বলতে। আমি এখানে এসেছি তোর মেয়ের মানে রুষার বিয়ে ভাঙতে। আমার মেয়ের বিয়ে ভাঙবে মানে? রাফসান রুষাকে ভালোবাসে। কি কি বলিস এসব? হ্যাঁ, রাফসান রুষাকে ভালোবাসে, কিন্তু কোনোদিন সাহস করে বলেনি আমাকে। তুই যখন রুষার বিয়ে ঠিক করেছিস তখন থেকে ছেলেটা মন খারাপ করে সাইপাস খেয়ে আছে। দেখেছিস তো চেহারার কি হাল বানিয়েছে। রাফসান, তোমার আম্মু যা বলছে তা কি ঠিক? তুমি রুষাকে ভালোবাসো? রাফসান আর থাকতে পারল না, কেঁদে দিল। আরে বোকা ছেলে, না কাঁদে না। ফুপু, আমি রুশাককে জানের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তোমার মেয়ে যে রাক্ষস রানী কোনোদিন বলার সাহস হয়নি। আর আমার ঘাড়ে তো মাথা একটাই, তুমি জানো। তো এখন কি চাস? রুষার বিয়েটা ভেঙে দিয়েই, তাই তো? ফুপু, আমি কিছু জানি না, শুধু এতটুকু জানি যে তোমার মেয়ের জামাই হব। আমাকে ফেলে দিলে এখন মহা বিপদ। কোনো বিপদ নেই, যেখানে রায়না আছে সেখানে সব ক্লিয়ার। আমার ছেলের বউ হিসেবে আমি রুষাকেই চাই। দাঁড়া, একটু ভাবতে দে। কিসের এত ভাবাভাবি? আমার ছেলে কি খারাপ যে তোকে এত ভাবতে হচ্ছে? আরে সেটা না রাফসান, আমার সোনার টুকরা ছেলে, ওর কাছে আবার রুষাকে বিয়ে দেব, এটা আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু ছেলে পক্ষকে কিভাবে মানা করবি? সেটা আমার উপর ছেড়ে দে, আর ওই বিদেশি ছেলেকে ফোন লাগা, যা বলার আমি বলে দিচ্ছি। আচ্ছা ফুপু ওই ছেলেকে ফোন দিল। নে ধর, এবার সামলা তুই। রাফসানের আম্মু ফোনে কি সব বলতে লাগলো। কিছুক্ষণ পর কি রে, কি বললো? তুই জানিস না রায়না কোনোদিন হারেনি, আর হার মানেও না। এর মানে অল ক্লিয়ার? হ্যাঁ, অল ক্লিয়ার। রাফসান ওই ছেলেকে অনেকগুলো ধন্যবাদ দিচ্ছিল মনে মনে, কারণ ওর জন্য নিজের বিয়ে ভেঙে দিল। যাই হোক, এবার সবটা ওর পক্ষে, কিন্তু রুষাকে কোথাও দেখতে পাচ্ছিল না। কাকে খুঁজছেন জামাই বাবা? তুই আমার ছেলেটাকে লজ্জা দিচ্ছিস? জানিস না কাকে খুঁজছে? তোর তো মেয়ে একটাই। রুষা দোতলায় আছে, যাও মোলাকাত করে আসো। আর সামনের সপ্তাহে তোমাদের বিয়ে। কি রে বাবা, তুই খুশি তো? হ্যাঁ আম্মু, আমি খুশি, অনেক খুশি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। লাভ ইউ। দোতলায় যাচ্ছে রাফসান, ওর হার্ট চলছে না। ড্রিল মেশিন সেটা বুঝতে পারছে না। রুষার রুমে ঢুকলো। ঢুকতেই ওর উপর চাপ পাচ্ছে, তাই ছুঁড়ে মারছে রিয়া। রাফসান কোনো রকম তাল সামলে রুষাকে জড়িয়ে ধরলো। রুষা ওর পিঠে ঘুষি মেরে যাচ্ছে।
কেন বলিসনি যে আমাকে ভালোবাসিস? তুই জানিস না আমিও তোকে ভালোবাসি। আর তুই চেহারার একই হাল বানিয়ে রেখেছিস। আমি তোকে ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু তোর ব্যবহারে কোনো বলিনি। আমার ভালোবাসা বুকেই মাটি চাপা দিয়ে রেখেছিলাম। তাহলে আজ আবার কবির সিং হলি কেন? তুই জানিস এই কটা দিন আমি কিভাবে কাটিয়েছি? আমি প্রতিদিন তোর আশায় ছিলাম, ভাবতাম যে তুই আজ আসবি, কিন্তু কোনোদিনও আসিসনি। পরে ভাবলাম যে আমাকে ভালোবাসিস না, কিন্তু পরে খোঁজ নিয়ে যখন জানতে পারলাম তুই রুমে নিজেকে আটকে রেখেছিস, তখন ছুটে যেতে চেয়েছিলাম তোর কাছে। আজ তুই না আসলে আমি তোর বাড়িতে ঢুকে তোকে মেরে আসতাম। আমাকে এতটা ভালোবাসিস? হ্যাঁ, বাসতাম আর বেঁচে যাব। যতদিন এই রুষা বেঁচে থাকবে, রুষার হার্ট শুধু তোর নামে বিট করবে। এই বলে রুষা রাফসানকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর কাঁদছিল। কিরে পাগলি, কাঁদছিস কেন? আমি কাঁদছি না, ভালো করে দেখ, তুই কাঁদছিস। আরে আমরা দুজনেই কাঁদছি। হঠাৎ মোবাইলে ছবি তোলার আওয়াজ পেল রুষা। তাকিয়ে দেখলো দরজায় আম্মু আর ফুপু দাঁড়িয়ে আছে আর ওদের ছবি তুলছে। বাহ, আমার ছেলেটা তো বড় হয়ে গেছে। বড় হয়েছে ছাই, দেখছিস না এখনো বাচ্চাদের মতো কাঁদে। তুই এখনো 1900 সালে পড়ে আছিস। এটা 2000 সাল। আর এখানকার পোলাপানরা যদি একটু রোমান্স না করে, তাহলে আমাদের মতো বুড়োপুড়িরা করবে নাকি? দেখ, আমাকে একদম বুড়ি বলবি না, আমার বয়স মাত্র 23 বছর। আসছে। এখন ওদের 4 হাত এক করে দিয়ে চল আমরা বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, আজকেই দিয়ে দেই বিয়েটা, বাড়ি তো সাজানোই আছে। বিয়েটা রাতেই সম্পন্ন হলো আর এইভাবে দুজন এক হলো। ফুফাতো বোন বউ হলো।